আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের আলু। তারপর এই আলুর চামড়াগুলো আমরা ছিলে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমার আলুর চামড়া ছেলা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। তার জন্য একটি ছুরি দিয়ে আমি এগুলোকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেবেন। আলুগুলো আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, তার কারণে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলুগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিব। এরপর এর উপরে আমরা দিয়ে দিব পানি। পানি দিয়ে আমরা ভালোভাবে একে ধুয়ে নিব। হাত দিয়ে সামান্য কষলে ধুতে হবে, কারণ আলুর ভিতরে সামান্য কষ থাকে, সেই কষটা আমরা বের করে নিয়ে আসব। ধোয়া হয়ে গেলে আমরা আলুগুলোর পানি ফেলে দিয়ে আলুকে একপাশে রেখে দিব। এখন একটি ফ্রাই প্যানের উপরে আমি নিয়ে নিব সামান্য পরিমাণে তেল। তেলকে সামান্য গরম করে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজকে আমরা 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট আমরা পেঁয়াজকে ভাজার পরে এর উপরে আমরা দিয়ে দিব আমাদের আলু, কুচি করে কাটা আলুকে। এরপর পেঁয়াজের সাথে আলুকে আমরা ভালোভাবে মেখে নিব। এরপর আমরা একে কিছুক্ষণ ভাজবো। আমরা সামান্য কিছুক্ষণ ভাজবো, যাতে আলু সামান্য সেদ্ধ হয়। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ, তারপর দিয়ে দিব সামান্য হলুদ, এরপর দিয়ে দিব লবণ। এখন এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মেখে নিব। তারপর 7 থেকে 8 মিনিটের মতো আমরা রান্না করব। 7 থেকে 8 মিনিট রান্না করলে আমাদের আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ব্রেকফাস্ট রেসিপি চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, কারণ এই রেসিপি বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। ভাজা হয়ে গেছে, এগুলোকে একপাশে আমি রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিব 2টি ডিম। ডিম দুটোকে আমরা বাটিতে ভেঙে নিচ্ছি। এরপর এর উপরে আমরা দিয়ে দিব লবণ, ধনিয়া পাতা, কুচি করে কাটা কাঁচামরিচ, এরপর দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। তারপর এগুলোকে আমরা একসাথে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের সেদ্ধ করা আলুর মিশ্রণটি। তারপর এই সবগুলোকে আমরা আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমরা নিয়ে নেব একটি ফ্রাই প্যান। এরপর এই ফ্রাই প্যানকে গরম করে এর উপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। ফ্রাই প্যানের তেলটি যখন গরম হয়ে আসবে, তখন আমরা এর উপরে দিয়ে দিব আমাদের এই আলুর আর ডিমের মিশ্রণটি। ভালোভাবে আমরা ফ্রাই প্যানের চারিপাশে এই মিশ্রণটিকে ছড়িয়ে দিব। একটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলোকে চারিদিকে আমরা ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর অল্প আঁচে আমরা এক পাশ কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমরা একটি চামচের সাহায্যে একে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এখন আমরা একে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রেকফাস্ট রেসিপি আমরা খুব অল্প সময়ে তৈরি করে ফেললাম। দেখতে যেমন সুন্দর, আর এটি খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে টিফিনে কিংবা সকালের নাস্তায় এরকম একটি ব্রেকফাস্ট তৈরি করে খেতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।